দেশে জ্বালানি নিয়ে অচলাবস্থার মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী 5টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। আগামী 14 মার্চের মধ্যে ভিড়বে আরও 3টি জাহাজ। এতে আপাতত এলএনজি ও এলপিজির সংকট কাটলেও দেশে ডিজেল অকটেন মজুত কম থাকায় সংকট এখনও রয়ে গেছে। তবে ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার নতুন সিদ্ধান্তে অবশ্য দেশে জ্বালানি পরিবহনে আর সংকট হবে না বলে আশা দেখছেন সমুদ্র পরিবহন সংশ্লিষ্টরা। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় যখন দেশে জ্বালানি পরিবহনে অচলাবস্থা, তখন প্রায় 3,54,000 মেট্রিক টন এলএনজি, এলপিজি ও এমইজি নিয়ে চট্টগ্রাম বন্দর অভিমুখী 8টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে এগুলো এসেছে। এর মধ্যে 5টি ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের তথ্যানুযায়ী গত 26শে ফেব্রুয়ারি ওমান থেকে আসে জাহাজ এমবি GYMM। এতে আছে 19,316 মেট্রিক টন এলপিজি। 3রা মার্চ এসেছে কাতার থেকে ফ্রান্সের পতাকাবাহী জাহাজ এমবি আল জোরে। এতে আছে 63,383 মেট্রিক টন এলএনজি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 5ই মার্চ গ্রিসের পতাকাবাহী জাহাজ এমবি আল জাসাসিয়া আসে কাতার থেকে। এতে আছে 63,075 মেট্রিক টন এলএনজি। 5ই মার্চ পানামার পতাকাবাহী এমবি ইয়াসু আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। এতে আছে 5,019 মেট্রিক টন এমইজি। 8ই মার্চ আসে পানামার পতাকাবাহী এমবি সেবান ওমান থেকে। এতে আছে 22,172 মেট্রিক টন এলপিজি। এছাড়া আজ বাহামার পতাকাবাহী এমবি লুসাইল কাতার থেকে 62,987 মেট্রিক টন এলএনজি নিয়ে আসার কথা। 11ই মার্চ লাইবেরিয়ার পতাকাবাহী এমবি আল গালায়েল আসছে কাতার থেকে 57,665 মেট্রিক টন এলএনজি নিয়ে। 14ই মার্চ লাইবেরিয়ার পতাকাবাহী এমবি লেব্রেথা কাতার থেকে আসবে 62,000 মেট্রিক টন এলএনজি নিয়ে। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে। তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। তবে এত জাহাজ আসায় এলপিজি ও এলএনজি সংকট কিছুটা কমলেও অন্যান্য জ্বালানির সংকট এই মুহূর্তে কমছে না। এলএনজি আর একটা বড় ফ্যাক্টর আমাদের জ্বালানি তেলের জন্য। সেটার জন্য কাতার তো অলরেডি বন্ধ করে দিয়েছে। সেখানেও আমাদের ওই যে আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশ থেকে আনার বিকল্প ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী 7ই মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল 14 দিনের, অকটেনের 25 দিন ও পেট্রোলের 15 দিনের, আর জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মজুদ ছিল 49 দিনের। অবশ্য এরই মধ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ছাড়া বিভিন্ন দেশের জন্য ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় দেশে প্রয়োজনীয় জ্বালানি পরিবহনের আশা দেখছেন জাহাজ চলাচলের সাথে সংশ্লিষ্টরা। ইরান যে ঘোষণাটা দিয়েছে যে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ কান্ট্রি ছাড়া বাকি যে দেশগুলো আছে তাদেরকে তারা কোনো বাধা দেবে না, সেই ক্ষেত্রে আমরা কিছুটা আশার আলো দেখছি যে আমাদেরও এই ক্ষেত্রে আমরাও কিছুটা পরিত্রাণ পাবো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান গত 28শে ফেব্রুয়ারি থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।